আলোর পথের দশম মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে মহান মানুষটিকে তার নিজের পরিবারের মানুষই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? যে চাচা শৈশবে তাকে আদর করেছিল, কোলে তুলে নিয়েছিল, সেই চাচাই একদিন প্রকাশ্য জনসমাবেশে তাকে অভিশাপ দিয়ে বলেছিল, তুই ধ্বংস হ। আর আল্লাহ, তিনি কি চুপ থাকলেন? না, তিনি চুপ থাকেননি। তিনি নাজিল করলেন এমন একটি সূরা যা কিয়ামত পর্যন্ত সেই চাচার লাঞ্ছনার দলিল হয়ে থাকবে। আজ সেই গল্পই বলবো, মক্কার সেই অন্ধকার দিনগুলো। গল্পটা বুঝতে হলে আগে সেই সময়টাকে বুঝতে হবে। মক্কা তখন গভীর অন্ধকারে নিমজ্জিত। পবিত্র কাবার চারপাশে সারি সারি সাজানো ৩৬০টি মূর্তি। মানুষ নিজের হাতে তৈরি পাথরের সামনে মাথা নত করছে, সেজদা করছে। কন্যা সন্তান জন্মালে লজ্জায় বাবার মুখ কালো হয়ে যায়। অনেকে সেই নিষ্পাপ শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। দাসদের পশুর মতো হাটে বেচাকেনা চলে। শক্তিশালী দুর্বলকে পিষে ফেলে। ন্যায় অন্যায়ের কোনো মাপকাঠি নেই। ঠিক এমন সময়ে আল্লাহ তার প্রিয় হাবিবকে নবুয়ত দিলেন। প্রথম ৩ বছর দাওয়াত ছিল গোপনে, ঘরে ঘরে, বিশ্বস্ত মানুষদের কাছে ফিসফিস করে সত্যের বাণী পৌঁছে দেওয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, একে একে ছোট্ট একটি দল তৈরি হলো। তারপর এলো সেই মুহূর্ত, আল্লাহর পক্ষ থেকে নতুন হুকুম নাজিল হলো। সূরা শুআরার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। এতদিন যা গোপনে ছিল, এবার তা প্রকাশ্যে আনতে হবে। এবার সামনাসামনি মুখোমুখি হতে হবে নিজের পরিবার, নিজের গোত্র, নিজের সমাজকে। সাফা পাহাড়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। সেদিন ছিল এক উজ্জ্বল সকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ঘর থেকে। তার গন্তব্য সাফা পাহাড়। কাবার কাছেই অবস্থিত এই পাহাড়। তিনি ধীরে ধীরে উঠে গেলেন পাহাড়ের চূড়ায়। সেখানে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আরবে এই ডাকের বিশেষ অর্থ ছিল। এই ডাক মানে কোনো বড় বিপদ আসছে, শত্রু সেনা আক্রমণ করতে পারে, সবাইকে এক্ষুনি জড়ো হতে হবে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল গোটা মক্কায়। মানুষ দৌড়ে আসতে লাগল। কে ডাকছে? কি হয়েছে? বানু হাশিম এলো, বানু উমাইয়া এলো, বানু মখজুম এলো, বানু আব্দে মানাফ এলো। মক্কার প্রতিটি গোত্রের মানুষ এসে জড়ো হলো সাফা পাহাড়ের পাদদেশে। তারা উপরে তাকিয়ে দেখল মুহাম্মদ দাঁড়িয়ে আছেন। সেই মুহাম্মদ যাকে তারা ছোটবেলা থেকে চেনে, যাকে তারা নিজেরাই উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল গভীর ভালোবাসা আর উদ্বেগ। এরা তার মানুষ, এদের তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার গোত্রের মানুষেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে, তারা এক্ষুনি তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সমবেত জনতা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনিনি, তুমি আল আমিন, তুমি আস-সাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শ্বাস নিলেন। মুহূর্তটা এসে গেছে, এবার সত্য বলতে হবে। তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক ভয়াবহ আযাবের ব্যাপারে সতর্ক করতে এসেছি। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই মূর্তিগুলো কিছুই করতে পারে না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু বলো, আল্লাহর দিকে ফিরে এসো, তাহলেই মুক্তি পাবে। পাহাড়ের পাদদেশে পিন পতন নীরবতা নেমে এলো। মানুষ হতবাক। কেউ ভাবছে, কেউ দ্বিধায় পড়েছে, কেউ কেউ হয়তো হৃদয়ে সত্যের স্পর্শ অনুভব করছে। আবু লাহাবের অভিশাপ। ঠিক সেই মুহূর্তে জনতার মধ্য থেকে একজন মানুষ সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আব্দুল মুত্তালিবের পুত্র। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সবাই তাকে ডাকত আবু লাহাব। আরবিতে লাহাব মানে আগুনের শিখা।
তার এই নাম হয়েছিল কারণ তার গালের রং ছিল উজ্জ্বল লাল, আগুনের মতো দীপ্তিময়। মক্কার ধনী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বিশাল ব্যবসা, অসংখ্য উট, সামাজিক প্রতিপত্তি। তিনি নিজেকে অনেক বড় মনে করতেন। সেদিন সেই আবু লাহাব জনতার সামনে দাঁড়িয়ে মুখ বিকৃত করলেন। তার চোখে জ্বলে উঠল ঘৃণার আগুন। তিনি চিৎকার করে বললেন, তাব্বাল্লাক, ধ্বংস হ তুই, তোর সর্বনাশ হোক। এজন্যই কি আমাদের ডেকেছিস? আমাদের সময় নষ্ট করতে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে? তারপর তিনি মাটি থেকে একটা পাথর তুলে নিলেন, ছুঁড়ে মারতে উদ্যত হলেন নিজের ভাতিজার দিকে। জনসমাবেশ ভেঙে গেল, মানুষ চলে যেতে লাগলো যে যার পথে। সেই মুহূর্তের কষ্ট। একটু থামুন, একটু ভাবুন, দৃশ্যটা কল্পনা করুন। সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন। সবাই চলে গেছে, চাচা মানুষ চলে যেতে লাগলো যে যার পথে। সেই মুহূর্তের কষ্ট। একটু থামুন, একটু ভাবুন, দৃশ্যটা কল্পনা করুন। সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন। সবাই চলে গেছে, চাচার অভিশাপের তিক্ত কথাগুলো এখনো কানে বাজছে। যে চাচাকে তিনি সম্মান করতেন, যে চাচার সাথে একই পরিবারে বড় হয়েছেন, সেই চাচা আজ প্রকাশ্যে তাকে অপমান করল। শুধু অপমান নয়, পাথর ছুঁড়ে মারতে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেদিন কেঁদেছিলেন? আমরা জানি না, ইতিহাস সে কথা লিপিবদ্ধ করেনি। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত জানি, আল্লাহ জানতেন তার হাবিবের হৃদয়ে কতটা কষ্ট। আল্লাহ দেখছিলেন সব কিছু, এবং আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহর জবাব নাজিল হল। আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জবাব দিলেন। নাজিল হল সূরা লাহাব, মাত্র 5টি আয়াত, কিন্তু প্রতিটি আয়াত যেন বজ্রপাত। প্রথম আয়াতে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আর সে নিজেও ধ্বংস হয়েছে। লক্ষ্য করুন, আবু লাহাব বলেছিল তাব্বাল্লাক, তোর ধ্বংস হোক। আল্লাহ জবাব দিলেন, তাব্বাত ইয়াদা, তার হাত ধ্বংস হোক। যে হাত পাথর তুলেছিল নবীর দিকে ছুঁড়ে মারতে, আল্লাহ সেই হাতের ধ্বংস ঘোষণা করলেন। মানুষ ভাবে সে কথা বলে চলে যাবে, কেউ কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন এবং সব কিছুর জবাব দেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসবে না। আবু লাহাবের অহংকার কিসে ছিল? তার ধন সম্পদে, তার বিশাল ব্যবসায়, তার অসংখ্য উটে, তার সামাজিক প্রতিপত্তিতে। সে ভাবত, আমার এত সম্পদ, আমাকে কে কি করবে? আল্লাহ বললেন, এসব কিছুই তোমাকে বাঁচাতে পারবে না, না দুনিয়ায় না আখেরাতে। তৃতীয় আয়াতে আল্লাহ বললেন, সাইয়াসলা নারান জাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে। এখানে শব্দের খেলা দেখুন। তার নাম ছিল আবু লাহাব, আগুনের পিতা। তার গালের রং ছিল আগুনের মতো লাল। সেই আগুনের নামে সে গর্ব করত। আল্লাহ বললেন, তুমি যে আগুনের নামে পরিচিত, সাইয়াসলা নারান জাতা লাহাব, সেই আগুনই হবে তোমার চিরকালের ঠিকানা, জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুন। উম্মে জামিল এবং তার পরিণতি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আল্লাহ চতুর্থ এবং পঞ্চম আয়াতে আরেকজনের কথা বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার স্ত্রীও যে কাঁটাযুক্ত লাকড়ি বহন করে, তার গলায় থাকবে খেজুর ছালের রশি। আবু লাহাবের স্ত্রী ছিলেন উম্মে জামিল বিনতে হারাব। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন। মক্কার অত্যন্ত অভিজাত নারী, উচ্চ বংশীয়, ধনী, প্রভাবশালী। সবসময় গলায় দামি মুক্তার হার পরতেন। সমাজে তার ছিল বিশেষ মর্যাদা। কিন্তু তিনি কি করতেন? প্রতি রাতে অন্ধকার নামলে তিনি বের হতেন ঘর থেকে। সাথে নিতেন কাঁটাযুক্ত ঝোপঝাড়ের ডাল। তারপর সেগুলো বিছিয়ে রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে, তার চলার পথে। তিনি উদ্দেশ্য ছিল, সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য বের হবেন, তখন তার পায়ে কাঁটা বিঁধবে, পা রক্তাক্ত হবে, তিনি কষ্ট পাবেন। এটাই ছিল তার বিকৃত আনন্দ।
শুধু তাই নয়, তিনি ঘরে ঘরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করতেন, মিথ্যা কথা বলতেন, মানুষকে খেপিয়ে তুলতেন, ফিতনা ছড়াতেন। আল্লাহ তাকে বললেন হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারিণী। দুনিয়াতে সে ফিতনার লাকড়ি বহন করত, মানুষের মধ্যে বিভেদের আগুন জ্বালাত। জাহান্নামে সে নিজের শাস্তির জন্য আগুনের লাকড়ি বহন করবে। আর সেই দামি মুক্তার হার, যেটা নিয়ে তিনি এত গর্ব করতেন, আল্লাহ বললেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, জাহান্নামে তার গলায় থাকবে খেজুর গাছের ছাল দিয়ে তৈরি রুক্ষ রশি। সেই রশি দিয়ে তাকে টানা হবে। দুনিয়ায় যে গলা সাজাতো দামি হারে, আখেরাতে সেই গলায় শোভা পাবে অপমানের রশি। ইতিহাসের সাক্ষ্য, আবু লাহাবের পরিণতি। এবার একটু এগিয়ে যাই সময়ের পরিক্রমায়। নবুয়তের ১৩তম বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। সেখানে গড়ে উঠল ইসলামী রাষ্ট্র। তারপর এলো বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরি সনে মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করল মুসলমানদের। তাদের সংখ্যা ছিল ১,০০০, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। কিন্তু আল্লাহ ছিলেন মুসলমানদের সাথে। বদরের প্রান্তরে মুসলমানরা বিজয়ী হলেন। মক্কার বড় বড় নেতারা নিহত হলেন। আবু জাহেল নিহত হল, উতবা, সায়েবা, উমাইয়া বিন খালাফ সবাই মারা গেল। আবু লাহাব সেদিন যুদ্ধে যায়নি, সে অসুস্থ ছিল অথবা হয়তো ভয় পেয়েছিল। কিন্তু যখন বদরের পরাজয়ের খবর মক্কায় পৌঁছালো, আবু লাহাব সম্পূর্ণ ভেঙে পড়ল। সে যা কখনো হবে বলে কল্পনাও করেনি তা হয়ে গেল। মুসলমানরা জিতে গেল। ১ সপ্তাহের মধ্যে আবু লাহাবের শরীরে এক ভয়ঙ্কর রোগ দেখা দিল। সেই রোগের নাম ছিল আদাসা। এটা ছিল এক ধরনের প্লেগ বা মহামারী। আরবরা বিশ্বাস করত এই রোগ ছোঁয়াচে, যে এই রোগে আক্রান্ত তাকে কেউ ছোঁয়ে না। আবু লাহাবের নিজের পরিবার তাকে ছুঁতে ভয় পেত। সেই ধনী, প্রভাবশালী, অহংকারী মানুষটি একা পড়ে রইল। কেউ তার কাছে আসে না, কেউ তার সেবা করে না, কেউ তাকে এক গ্লাস পানি এগিয়ে দেয় না। সে একা, অসহায়, কাতর অবস্থায় মারা গেল। তার মৃত্যুর পর ৩ দিন তার লাশ পড়ে রইল। কেউ কবর দিতে আসেনি, কেউ ছুঁতে চায়নি। শেষে যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, প্রতিবেশীরা চাপ দিল, তখন তার ছেলেরা বাধ্য হল। কিন্তু তারাও লাশ ছুঁল না। তারা লম্বা লাঠি দিয়ে দূর থেকে ঠেলে ঠেলে লাশটাকে একটা গর্তে ফেলল। তারপর উপর থেকে মাটি আর পাথর ছুঁড়ে দিল। এটাই ছিল মক্কার সেই শক্তিশালী আবু লাহাবের শেষ পরিণতি। যে মানুষ নিজেকে অনেক বড় মনে করত, যে মানুষ আল্লাহর রাসূলকে অভিশাপ দিয়েছিল, সে কুকুর বিড়ালের চেয়েও খারাপ অবস্থায় মাটিতে মিশে গেল। এই সূরার অলৌকিকত্ব। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। এই সূরায় আল্লাহ সরাসরি ভবিষ্যৎবাণী করলেন যে আবু লাহাব জাহান্নামে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব, অর্থাৎ সে কখনো মুসলমান হবে না। সূরা নাজিলের পর আবু লাহাব আরও প্রায় ১০ বছর বেঁচে ছিল। এই ১০ বছরে সে চাইলে একটা কাজ করতে পারত। সে যে কোনো একদিন প্রকাশ্যে এসে বলতে পারত, আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। দেখো, কুরআন মিথ্যা প্রমাণ হয়ে গেল। কুরআন বলেছিল আমি জাহান্নামে যাব, কিন্তু আমি তো মুসলমান হয়ে গেছি। এতে কুরআনের একটি আয়াত মিথ্যা প্রমাণ হয়ে যেত, ইসলামের ভিত নড়ে যেত। কিন্তু আল্লাহ জানতেন আবু লাহাবের অন্তরে ঈমানের কোনো জায়গা নেই। তার অহংকার এতটাই গভীর, তার ঘৃণা এতটাই প্রবল, সে কখনো ঈমান আনবে না। এবং ঠিক তাই হলো। ১০ বছরে একবারও আবু লাহাবের মনে এই কথা আসেনি যে চলো একবার মিথ্যা মিথ্যা হলেও বলি আমি মুসলমান হয়ে গেছি। সে মরে গেল কাফের অবস্থায়। এটাই কুরআনের মুজিজা, এটাই আল্লাহর কালামের প্রমাণ। আজকের জন্য শিক্ষা। এই সূরা থেকে আমরা অনেক শিক্ষা পাই। প্রথম শিক্ষা হলো আত্মীয়তার সম্পর্ক ঈমান ছাড়া মূল্যহীন। নূহ আলাইহিস সালামের ছেলে মহাপ্লাবনে ডুবে মরেছে কারণ সে ঈমান আনেনি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিল, সে জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের সাথে ধ্বংস হয়েছে। পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর হুকুমের সামনে কোনো সম্পর্কই বড় নয়। দ্বিতীয় শিক্ষা হলো ধন সম্পদ আখিরাতে কাজে আসবে না। আবু লাহাবের বিশাল সম্পদ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারেনি।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। তাকে সম্মানজনক কবর দিতে পারেনি, জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। আপনার ব্যাংক ব্যালেন্স যতই থাক, কবরে সাথে যাবে না। হিসাব দিতে হবে, কিভাবে কামিয়েছেন, কোথায় খরচ করেছেন। তৃতীয় শিক্ষা হল অহংকার ধ্বংসের মূল। আবুল আহাব ভেবেছিল সে অনেক বড়। সে ভেবেছিল তার সম্পদ, তার প্রভাব, তার বংশমর্যাদা তাকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছে। সে আল্লাহর রাসূলকে তুচ্ছ ভেবেছিল। আল্লাহ দেখিয়ে দিলেন আসলে কে বড়, কে চিরকাল লাঞ্ছিত হয়ে থাকবে, আর কার নাম কোটি কোটি মানুষ ভালোবাসায় স্মরণ করবে। চতুর্থ শিক্ষা হল সত্যের পথে কষ্ট অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। তিনি নিজের চাচার কাছ থেকে কষ্ট পেয়েছেন। তার পথে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে, তাব্বাল্লাকা, তাকে পাথর মারা হয়েছে। আপনি যদি সত্যের পথে থাকেন, কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। এতে ভেঙে পড়বেন না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহ তার বান্দাদের ছেড়ে দেন না। যখন আপনি সত্যের পথে থেকে কষ্ট পাবেন, মানুষ আপনাকে অপমান করবে, তখন মনে রাখবেন আল্লাহ দেখছেন, তিনি সবকিছু জানেন, তিনি সময় মতো জবাব দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাফা পাহাড়ে একা ছিলেন। মানুষ জ্বলে গিয়েছিল, চাচা অভিশাপ দিয়েছিল, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। আল্লাহ তার হাবিবের সম্মান রক্ষা করলেন। আজ 1400 বছর পরেও আবুল আহাবের নাম লাঞ্ছনার প্রতীক হয়ে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রতিদিন দুনিয়ার প্রতিটি প্রান্তে, প্রতিটি মসজিদে, প্রতিটি আজানে, প্রতিটি নামাজে তার নাম উচ্চারিত হয়। কোটি কোটি মুসলিম তার প্রতি দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং শান্তি দান করুন। আল্লাহ তার প্রিয় হাবিবকে এভাবেই সম্মানিত করেছেন এবং তার শত্রুদের এভাবেই লাঞ্ছিত করেছেন। দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনাল কিব্র। হে আল্লাহ, আমাদের অহংকার থেকে বাঁচাও, আমাদের হৃদয়কে সত্যের জন্য নরম করো, আমাদের আবুল আহাবের মতো হতভাগা করো না, আমাদের তোমার রাসূলের প্রকৃত অনুসারী হিসাবে কবুল করো, আমাদের জান্নাতে তোমার রাসূলের সাথে মিলিত করো। আমিন ইয়া রব্বাল আলামিন।